আজ আমরা 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। তো 4 নম্বর চ্যাপ্টার এখানে কি আছে তোমাকে কন্ডিশনাল এন্ড লুপিং কনস্ট্রাক্ট, ঠিক আছে, মানে কন্ডিশনাল এবং যে লুপিং কনস্ট্রাক্ট আমরা দেখব এখানে। ওকে, চলো এখানে দেখো আমরা কন্ডিশন বা লুপিং কনস্ট্রাক্টের ক্ষেত্রে কনস্ট্রাক্টর ক্ষেত্রে আমরা এখানে কি দেখব না কিভাবে আমরা যে কন্ডিশন দিয়ে আমরা কাজ করতে পারবো বা ডিসিশনের মাধ্যমে কাজ করতে পারবো। তো প্রথমে তোমার এখানে দিয়েছে যে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে কোনো একটা প্রোগ্রাম তৈরি করার আগে প্রোগ্রামটা কিভাবে করবে না করবে তার একটা ডায়াগ্রাম, ঠিক আছে, কোনো প্রোগ্রামটা কিভাবে করবে না করবে তার একটা ডায়াগ্রাম। তো সেটাই হচ্ছে কি তোমাকে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট এর আগে পড়েছো তোমরা, হ্যাঁ, ফ্লো চার্ট তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেগুলো সবই জানা আছে। হ্যাঁ দেখো ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, দেখো ফ্লো চার্ট ইজ এ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ এ টাস্ক। কোনো একটা কাজে কিভাবে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করবে সেটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পাই। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য সিকোয়েন্স অফ স্টেপ অ্যান্ড ডিসিশন নিড টু পারফর্ম এ প্রসেস অর টাস্ক। কোনো একটা স্পেসিফিক কাজ করতে গেলে আমরা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে কাজগুলো করতে পারি। ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট হাউ এ প্রোগ্রাম ওয়ার্ক, কিভাবে একটা প্রোগ্রাম কাজ করবে সেটা কিন্তু আমরা ফ্লো চার্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। ওকে, তো ফ্লো চার্টের মাধ্যমে যেমন এখানে কতগুলো পার্ট দিয়ে দিয়েছে, যদি ভুলে যাও এখানে একবার দেখে নিতে পারো। যেমন এটা থেকে শুরুর ক্ষেত্রে যেটা স্টার্ট বা এন্ডের ক্ষেত্রে আমরা এই সাইনটা দিয়ে থাকি, আর কানেকশনের ক্ষেত্রে এই লাইনটা দিয়ে থাকি, প্রসেসের ক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি, আর ইনপুট আউটপুট যখন হবে তখন আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি, আর কন্ডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সাইনটা ব্যবহার করে থাকি। যেমন তো নিচে একটা এক্সাম্পল দিয়ে, যেমন কোনো একটা প্রোগ্রাম তো শুরু হচ্ছে, প্রোগ্রামটার নাম হচ্ছে গিয়ে না ফাইন্ড এভারেজ অফ 3 নাম্বার, 3টে নাম্বার এখানে তুমি ফাইন্ড করো। তো 3টে নাম্বার এখানে ফাইন্ড করার জন্য প্রথমে দেখো স্টার্ট, এটা হচ্ছে কি স্টার্ট দেওয়া হয়েছে এখানে দেখো, ঠিক আছে, স্টার্ট মানে ওভার সাইন দেওয়া করা হয়েছে। তারপরে এখানে দেখো এবিসি, এটা রিড করা হয়েছে এখানে, এটা রিড ইনপুট আউটপুট নেওয়া হয় তোমার এটার মাধ্যমে, ঠিক আছে, এই ডিজাইনটার মাধ্যমে এবিসি নেওয়া হলো। আর এখানে অ্যাভারেজ করা হচ্ছে, অ্যাভারেজ মানে প্রসেস করা হচ্ছে, তো প্রসেসিংটা আমরা এখানে এর মাধ্যমে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এই সাইনের মাধ্যমে। তো এবিজি ইকুয়ালস টু এখানে অ্যাভারেজ করা হলো এবং এটাকে রান করা হচ্ছে। ইনপুট এবং আউটপুট আমাদের দেখো এই যে সাইনটা আউটপুট সাইনের মাধ্যমে এটাকে ব্যবহার করা হয়েছে, মানে প্যারালালোগ্রাম যেটা, এটাকে প্যারালালোগ্রাম, এটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ওভেল। তো ওভেল শেপের মাধ্যমে আমাদের দিকে ইনপুট আউটপুট নেওয়া হলো দেখো। আর সরি এখানে স্টপ বা স্টার্ট বা স্টপ সাইনটা নেওয়া হলো ইনপুট আউটের মাধ্যমে। আর এখানে ইনপুট আউটপুটের মাধ্যমে এটা দেখো প্যারালালোগ্রাম সাইন নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে দেখো রেক্ট্যাঙ্গেল সাইনের মাধ্যমে আমরা প্রসেসটাকে ব্যবহার করছি। ওকে, তো এগুলো এখানে মেন জিনিস নয়, এটা জাস্ট এখানে জিনিস বলেছে এগুলো, ঠিক আছে। এখানে যেটা মেন জিনিস আছে দেখো এখানটা এই যে প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা দেখো আমরা কি প্রোগ্রামে কনভার্ট করে দেব, এটা পাইথন কোডে কনভার্ট করে দেব। কি দেয়া আছে স্টার্ট, এবার এখানে স্টার্ট মানে এমনি সিম্পল স্টার্ট, এখানে স্টার্টের জন্য আমাকে পাইথন কিছু লিখতে হয় না, ইনপুট নেম, নেম নিতে বলছে, তো এখানে নেম ইকুয়ালস টু ইনপুট ব্র্যাকেটের মধ্যে নেওয়া হলো হোয়াট ইজ ইওর নেম। তারপর এখানে কি বলছে কি তোমার আউটপুট, আউটপুট নেওয়া হচ্ছে তোমাকে হ্যালো নেম, নেমটাকে আউটপুটে লিখ করতে হবে, আউটপুট করতে হবে, তখন প্রিন্ট হ্যালো, তবে হ্যালো নেম, নেম দিয়ে দিলো, বাস কাজ হয়ে গেল। এটা থেকে আমরা পাই ফ্লো চার্ট, ফ্লো চার্টের মাধ্যমে দেখে দেখে আমরা যে পাইথন কোডে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মধ্যে ব্যাপার। যাই হোক, এবার আমরা এখানে মেন ব্যাপারে আসি। এবার হচ্ছে আমাদের হচ্ছে পাইথন কতগুলো হচ্ছে স্টেপে কাজ হয় এখানে, ঠিক আছে। টাইপ অফ স্টেটমেন্ট ইন এ পাইথন, পাইথন অনেকগুলো তোমার স্টেটমেন্ট আছে। কি কি স্টেটমেন্ট আছে? একটা হচ্ছে এমটি স্টেটমেন্ট। এমটি স্টেটমেন্ট মানে কি? এমটি স্টেটমেন্ট মানে যে স্টেটমেন্টের ভেতরে কোনো কোড থাকে না তাকে বলা হচ্ছে এমটি স্টেটমেন্ট। যে স্টেটমেন্টের ভেতরে কোনো কোড থাকে না সেটাকে বলা হচ্ছে এমটি স্টেটমেন্ট। একটা কি ব্যাপার, পাইথন কিন্তু কোনো এমটি স্টেটমেন্ট কোড ব্যবহার করে না, ঠিক আছে। এমটি স্টেটমেন্ট কোড কিন্তু কিছু ব্যবহার করতে পারে না, ঠিক আছে। যেমন ধরে নাও এখানে আমি একটা ধরো একটা ফাংশন বানাচ্ছি, ইউজার ডিফাইন ফাংশন। তো এখানে আমি লিখলাম def fun3, ঠিক আছে, কোলন দিলাম। দেখো সিনট্যাক্স এরর দিয়ে দিল এখানে কিছু, আবার দেখো করছি, দেখো def
fun22 ঠিক আছে। যবে এখানে করছি সিনট্যাক্স এরর দিয়েছি, কেন সিনট্যাক্স এরর দিচ্ছে এখানটায়, সরি এই জায়গায় ফাংশন সাইনটা দিইনি আমি, এটা def fun3 দিলাম, তারপরে কোলন দেওয়ার কথা এই জায়গাটা আমি কোলন দিলাম, তারপর এখানে এন্টার দিলাম। যে এন্টার দিলাম এখানে আমাকে স্টেটমেন্ট লিখতে বলছে, ঠিক আছে। এটা ফাংশন, আমি কি বলছি কোনো ফাংশন বা কোনো কিছুই স্টেটমেন্ট, এটা একটা ব্লক বা স্যুট বলা যেতে পারে। তো এখানে আমরা কোনো কিছু স্টেটমেন্ট ছাড়া লিখি, উইদাউট স্টেটমেন্ট ছাড়া বেরোতেই পারবে না, ঠিক আছে। উইদাউট স্টেটমেন্ট ছাড়া এখানে দেখো বেরোনোই যাবে না, কোনো কাজই করা যাবে না এখানে, উইদাউট স্টেটমেন্ট ছাড়া কোনো কাজই করা যাবে না, ঠিক আছে। তো এটা এখানে বলা হয়েছে, এখানে উইদাউট স্টেটমেন্ট ছাড়া এখানে কোনো কাজ করা যাবে না। আর যদি তোমাকে পাস করতে হয় তাহলে তোমাকে পাসটা লিখতে হবে, যে পাস, PASS পাস, এই কিওয়ার্ডটা তোমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে এন্টার দিয়ে আমি এখানে PASS পাস কথাটা লিখে দিলাম, তারপর এখানে এন্টার দিলাম, তা বেরিয়ে চলে গেল। তো এটা এখানে কি হয়ে গেল, আমার পাস হয়ে গেল, ঠিক আছে। দেখো এটাকে আমরা এখানে পাস হয়ে গেল। এবার তুমি যদি এটাকে যদি রান করো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, আমি এখানে পাস লিখে দিলাম। তো আমি এটাকে এখানে যদি রান করে যদি তোমার এখানে fun3 বলে যদি রান করি, এটা রান করলাম, এটাকে দেখো এখানে কিছুই দিল না, কিছুই দিল না, এখানে পাসটা কিন্তু দিল না, কিন্তু কেন পাস কথাটা মানে কি এখানে কিছুই লেখা নেই, মানে আমি যদি ব্ল্যাঙ্ক যদি কোনো স্টেটমেন্ট লিখি তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু না লিখলে তোমার হবে না, কিছুই লিখতে হবে তোমাকে। তো এখানে কি লিখবো, আমরা পাস কথাটা ব্যবহার করবো, PASS পাস, পাস কথাটা আমরা এটাকে ব্যবহার করব, তাছাড়া আমরা কিন্তু এমটি স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো না। তো বাকি আছে যে সিঙ্গেল স্টেটমেন্ট আর এদিকে কম্পাউন্ড স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেটমেন্টটা কি, সিঙ্গেল স্টেটমেন্ট মানে যখন একটা স্টেটমেন্ট হয়, একটা স্টেটমেন্ট লিখি সেটা সিঙ্গেল স্টেটমেন্ট। আর কম্পাউন্ড স্টেটমেন্ট যদি হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট লিখি সেটাকে বলা হচ্ছে তোমাকে কম্পাউন্ড কম্পাউন্ড স্টেটমেন্ট। মানে কম্পাউন্ড স্টেটমেন্ট দেখো এই ক্ষেত্রে দেখো প্রথম স্টেটমেন্ট লেখা হলো কম্পাউন্ড স্টেটমেন্ট, হেডার, এখানে হেডার দেওয়া হলো, তারপর কোলন দেওয়া হলো, তারপর এখানে নিচে দেওয়া হলো, ঠিক আছে। এটা যেমন এটা যে এই যে ডিফাইন এটা করে, এটা থেকে তোমাকে মাল্টি স্টেটমেন্ট। এই যে প্রথমে এখানে দেখো এটা লিখে তারপর কোলন দিলে তারপর পাস দিলে, এটা একটার মধ্যেই চলছে, কিন্তু এটা একটাই সেন্টেন্স, কিন্তু এখানে আমরা কি অনেকগুলো ভাগে ভাগ করেছি, পার্ট করে ভাগ করেছি, ঠিক আছে। যেমন এখানে দেখো এই যে করা আছে দেখো এই একটা, তারপর এটা এগুলো সব একটা কিন্তু স্টেটমেন্ট। তো এরই পার্ট হচ্ছে কি এই পার্টটা, তো এটা কোলন দিয়ে এটাকে নিচে রাখা হয়েছে, ঠিক আছে। কোলন দিয়ে এটাকে নিচে লেখা হয়েছে, এটা হচ্ছে কি তোমাকে ওই জন্য এটা দেখা যাচ্ছে প্রথম দেখো হেডার, তারপর এখানে দেখো স্টেটমেন্ট, ঠিক আছে। প্রথমে হেডার, তারপর হচ্ছে কি স্টেটমেন্ট, ক্লিয়ার। তো এটা বলা হচ্ছে কি তোমাকে কম্পাউন্ড স্টেটমেন্ট। লেখা যায় দেখো এখানে দেখো এই কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট that comprise a group of statements, যেখানে আছে কি group of statement. The compound statement usually execute when a condition is satisfied, যখন কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তখনই কিন্তু এটা এই কম্পাউন্ড স্টেটমেন্ট গুলো কাজ করে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো কম্পাউন্ড স্টেটমেন্ট মানে এখানে তোমার কি বলে দেখো, কম্পাউন্ড স্টেটমেন্ট মানে আমরা এখানে অনেকগুলো স্টেটমেন্ট কি করতে পারি না, অনেকগুলো স্টেটমেন্ট আমরা লিখতে পারি, কিন্তু ওখানে কোলনের সাহায্য নিয়ে আমাকে লিখতে হবে। এই যে the header line end with the header line আমাকে করতে হবে, header line ends with the keyword and end at the colon, ঠিক আছে। colon সাইন দিয়ে এখানে করতে হবে, colon সাইন ব্যবহার না করলে এখানে তোমার হবে না। the body instead of more than one simple python statement or compound statement, মানে one simple python statement থেকে অত মাল্টি স্টেটমেন্ট এখানে বেশি ব্যবহার করা হয়। তো আমরা এখানে কমেন্ট স্টেটমেন্টটা বুঝতে পারলাম, তিন ধরনের স্টেটমেন্ট, একটা হচ্ছে কি তোমার এদিকে যেটা হলো সেটা হচ্ছে কি তোমার এমটি স্টেটমেন্ট, একটা হচ্ছে কি সিঙ্গেল মানে সিম্পল, আর একটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড, ঠিক আছে। তো কম্পাউন্ড স্টেটমেন্ট জেনারেলি এইগুলো ক্ষেত্রে হতো যে হেডার স্টেটমেন্ট থাকবে, হেডারের পর তার ভেতরে তার আন্ডারে যেগুলো থাকবে সেগুলো, এগুলো হচ্ছে কি তোমাকে কম্পাউন্ড স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি এইগুলি হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট, এইটা নিয়ে কিন্তু এইটাই কিন্তু কম্পাউন্ড স্টেটমেন্ট, কিন্তু এটা হচ্ছে কি তার হেডার, কম্পাউন্ড স্টেটমেন্টের হেডার হচ্ছে কি এটা। নেক্সট হচ্ছে দেখো এখানে প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো। এবার প্রোগ্রাম আমরা যেটা করবো, প্রোগ্রামে কি হয় আমরা ওটাকে ফ্লো করবো। এখানে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে কি তোমার সিলেকশন আর কন্ডিশন, আর হচ্ছে কি ইটারেশন বা লুপিং। তো সিকোয়েন্সিয়াল মানে কি যেটা পরপর হয়ে থাকে, সিকোয়েন্সিয়াল মানে যেটা আমাদের
পরপর হয়ে থাকে সেটা কি বলা হচ্ছে তোমাদের সিকোয়েন্সিয়াল। তো সেটা হচ্ছে তোমার গিয়ে সিকোয়েন্সিয়াল, পরপর হয়। যেমন প্রথম স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 এর পর স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2 এর পর স্টেটমেন্ট 3, এইভাবে যখন পরপর এক্সিকিউট হয় তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট। ওকে, আচ্ছা। এরপরে যে সিলেকশন বা কন্ডিশনাল স্টেট, মানে কন্ডিশন, যেমন এখানে দেখো প্রথমে একটা কন্ডিশন দিল, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, সরি, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে যে এই স্টেটমেন্টটা কাজ করবে, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে অন্য স্টেটমেন্ট কাজ করবে। এটা কিন্তু সিকোয়েন্স হচ্ছে না, পরপর কাজ করছে না, কিন্তু এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে যে কোন স্টেটমেন্টগুলো কাজ করবে। এই স্টেটমেন্টে গ্রুপটা কাজ করবে না এই স্টেটমেন্টে ব্লকটা কাজ করবে। এটা হচ্ছে কন্ডিশনাল ডিপেন্ড, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা কাজ করবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে যে এটা কাজ করবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার সিলেকশন বা কন্ডিশন। নেক্সট হচ্ছে ইটারেটিভ বা লুপিং। ইটারেটিভ বা লুপিং মানে একই কাজ যখন আমাদের বারবার করতে হয় তখন সেটাকে বলা হয় ইটারেটিভ বা লুপিং। তো এখানে দেখো একই কাজ দেখো বারবার, যেমন এখানে থেকে একটা আমাকে কন্ডিশন দিয়ে দেবে, সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরে যাবে, যত পর্যন্ত ঘুরে যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা কন্ডিশন স্যাটিসফাই হবে ততক্ষণ পর্যন্ত লুপটা আমার ঘুরে যাবে। ঠিক আছে, এইভাবে কাজটা হয়েই যাবে, কাজটা হয়ে যাবে। এবং যখনই কন্ডিশন স্যাটিসফাই করবে না তখন এখান থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত কাজটা হয়ে যাবে, যখন কন্ডিশন স্যাটিসফাই না করবে তখন এখান থেকে বেরিয়ে চলে আসবে, তখন এখানে এক্সিট হয়ে যাবে। তো এটা কি বলা হয় ইটারেটিভ বা লুপিং, এগুলো পরের ডিটেইলসে আলোচনা আছে। তো এবার আমরা আসছি তোমার ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি, ডিসিশন মানে আমাকে আমরা কোনো একটা কাজ আমাদের ডিসিশন অনুযায়ী কাজ করবে, মানে কন্ডিশন অনুযায়ী। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা হচ্ছে কি ওই ব্লক অফ স্টেটমেন্টটা কাজ করবে, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ওই ব্লক অফ স্টেটমেন্টটা কাজ করবে না। ঠিক আছে, তো আমরা এই ডিসিশন মেকিং স্টেটমেন্ট করার জন্য আমাদের চার রকম এখানে পার্ট আছে। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এল স্টেটমেন্ট, আর হচ্ছে ইফ এলিফ এলস স্টেটমেন্ট, আর হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো প্রথমে আমরা দেখে নিই ইফ স্টেটমেন্টটা। তো ইফ স্টেটমেন্টের কাজ কি? ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে কি প্রথম আমাকে ইফ লিখতে হবে, তারপর আমাকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দেওয়ার পর তারপর আমাকে হচ্ছে কি ওই কন্ডিশনে যদি স্যাটিসফাই করে তাহলে ওই স্টেটমেন্টগুলো কাজ করবে। যেমন ধরো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এবার ধরো আমি এখানে ইফটা করছি, এখানে করছি ইফ, ইফ দেওয়ার পর আমি কন্ডিশন দিলাম একটা, কি কন্ডিশন দেবো না, যেটাকে আমরা এখানে আচ্ছা করি, এখানে ধরো এ গ্রেটার দ্যান 25, এ যদি 25 এর থেকে যদি বড় হয়, ঠিক আছে, এ যদি 25 থেকে, তারপর হচ্ছে কোলন, এ যদি 25 থেকে বড় হয় তাহলে আমার এখানে যে প্রিন্ট কি হবে, এখানে প্রিন্ট হবে, প্রিন্ট কত করবো, এখানে প্রিন্ট আমি লিখে দিচ্ছি গিয়ে গেটার, শুধু গেটার লিখে দিচ্ছি, এন্টার। আচ্ছা, ও সরি, এখানে হচ্ছে যে এ নামটা দেওয়া হয়েছে কিন্তু এটাকে কোনো জায়গায় ডিফাইন করা হয়নি। ঠিক আছে, এটাকে কোনো জায়গায় ডিফাইন করা হয়নি। তো আমি একটা এখানে কাজ করছি, নতুন ফাইল নিচ্ছি, এখানটা এই জায়গাটা ভালো, নতুন একটা ফাইল নিচ্ছি, নতুন ফাইল নিয়ে এই জায়গাটা আমি লিখছি, সবচেয়ে বেস্ট হবে। এখানে নিচে দেখো ইফ, আর প্রথমে আমি এখানে একটা এ কে নিয়ে নিই, এ ইকুয়ালস টু ইনপুট, হ্যাঁ ব্র্যাকেট এখানে নিয়ে নিচ্ছি আমি, এখানে এন্টার এ নাম্বার। ওকে, আর ইনপুটটা আমরা কি করছি, এখানে ইভ্যাল এর মধ্যে ভরে দিচ্ছি, আমি ইন্টের মধ্যে করতে পারতাম। ঠিক আছে, এরপরে আমি কি করলাম, এটাকে এটা ইন্টের মধ্যে ভরে দিলাম। এরপর আমরা এখানে লিখছি ইফ, ভালো করে দেখো ইফ, তারপর এখানে যে কন্ডিশন দিচ্ছি এ গ্রেটার দ্যান 25, এ 25 এর থেকে যদি বড় হয়, এ যদি 25 এর থেকে যদি বড় হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি হবে, এখানে তোমার প্রিন্ট, এখানে তোমার লেখাটা আসবে গ্রেটার 25, ওকে, গ্রেটার 25।
এখানে দেখো একটা দেখো অটোমেটিক দেখো পেস একটা দেখো পড়ে আছে, ঠিক আছে। ট্যাব, এটাকে বলা যায় ট্যাব বা ইন্ডেন্টেশন। তো হয়ে গেল এন্টার, জাস্ট এইটুকু কাজ আমার। তো এটা করার পর আমি এখানে কি করলাম, এই জায়গাটাকে আমি এটাকে রান করে দিলাম, রান করার ওকে করে দিলাম। এখানটা হচ্ছে গিয়ে সেভের জন্য করবো, আমি এখানে টেস্ট বলে সেভ করে দিলাম এটাকে। এখানে দিয়ে দিতে বলছে ইন্টারের নাম, একটা নাম্বার দিতে বলছে, তো আমি নাম্বার দিলাম ধরো 45, এখানে দিয়ে দিলাম গেটার 25, ঠিক আছে। বুঝতে পারলে এখানে? এখানে দেখো এখানে দিয়েছে প্রথমে এর ভ্যালু নিলাম, এবার বলছে এর ভ্যালুটা 25 এর থেকে যদি বড় হয় তাহলে এখানে প্রিন্ট করবে গেটার 25। তো এখানে দেখো 25, এখান থেকে আমি প্রিন্ট এন্টার করতে দিয়েছে 45 লিখে দিয়েছে এখানে, তারপরে গেটার 25, ওকে এই আউটপুট এখানে দিয়ে দিয়েছে, তাহলে স্যাটিসফাই হয়ে যায় এটা। আর যদি স্যাটিসফাই না হতো তাহলে কি হতো, তো যদি স্যাটিসফাই না হতো তাহলে এটাকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটাকে আবার রান করছি। তো আবার রান করলাম, এখানে চলে এলো আবার দেখো ঘুরিয়ে। তো এখানে আমি নাম্বারটা দিলাম, ধরো এখানে দিচ্ছি গিয়ে 25 থেকে বড় দিচ্ছি না, তো ছোট দিচ্ছি ধরো 12, এন্টার। দেখো তখন দেখো কোনো কিছু আউটপুট এলো, প্রথমে দেখো কোনো কিছু আউটপুট কিন্তু এলো না, কারণ এখানে আমি করে যদি এটা ফলস হয় কিছু বলিনি, মানে যদি এটা ফলস হয় এটা, তাহলে সেক্ষেত্রে আমি কিছু বলিনি। এটা যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে বলেছি আমি এটা প্রিন্ট করো, আর যদি ফলস হয় সেক্ষেত্রে কিছু বলিনি। তো সেক্ষেত্রে আমি যদি বলতে চাই ফলসের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এখানে যাব, তারপর আমরা এখানে আবার পিছিয়ে আসবো, পিছিয়ে এসে লিখবো এলস, ঠিক আছে, পিছিয়ে এসে লিখবো এলস। এবার এলস লিখে আমরা কোলন দেবো, কোলন দিয়ে এবার এখানে গিয়ে আমরা লিখবো প্রিন্ট লেস 25, ক্লিয়ার, এন্টার। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে দেখো যদি এখানে এ ভ্যালুটা যদি 25 থেকে বড় হলে তাহলে আমার এটা কাজ করবে, আর এলস না হলে আমার এটা কাজ করবে। এখানে সিনট্যাক্সটা মাথায় রাখবে, কিভাবে সিনট্যাক্সটা করা হচ্ছে। তো এটাকে যদি আমাকে রান করা হয়, তো আমি এটাকে রান করলাম, এটাকে আমি আবার চলে এসেছি এখানে দেখো এন্টারের নাম্বার। এবার আমি এখানে 25 থেকে কিছু কম দিচ্ছি, এর খেলো 25 থেকে কিছু কম দিচ্ছি, তো আমি দিলাম এখানে 12, তো এন্টার। দেখো লেস 25, দেখো। আবার আমরা 25 থেকে যদি কিছু বেশি দিই, আমরা এখান থেকে F5 পেস্ট করি, F5 পেস্ট করলে আমার রান হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি আমরা 25 থেকে বেশি দিই আমরা কিছু, এখানে ধরো দিলাম 46, তো হচ্ছে কি তাহলে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এটা কাজ করবে, কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে হচ্ছে কি এইটা কাজ করবে। তো এই হচ্ছে কি আমাদের ইফ এলস এর ব্যাপার। ওকে, চলো এবার তোমাদের বইয়ে কি আছে দেখে নিয়ে নেব। তো এখানে দেখো স্টেটমেন্ট দিয়ে যাবে, স্টেটমেন্ট গুলো করা হবে এখানে। এখানে দেখো ইন্ডেন্টেশন কথাটা বলা হয়েছে, যেখানে আমি ইন্ডেন্টেশনটা ব্যবহার করেছি, এখানে দেখো ইন্ডেন্টেশনটা ব্যবহার না করলে এখানে আমরা ওটা করতে পারতাম না। এই যে এই ক্ষেত্রে ইন্ডেন্টেশনটা আমরা ব্যবহার করি, এই যে ইন্ডেন্টেশন, এটা হচ্ছে ইন্ডেন্টেশন। ওকে, তো আমরা এখানে যে কিওয়ার্ড যখন লিখি তখন এই জায়গাটায় আমরা ব্র্যাকেট দিতেও পারি, আবার কন্ডিশনের ক্ষেত্রে ব্র্যাকেট নাও দিতে পারি। এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি। ব্র্যাকেট না দিলেও হবে, আবার দিলেও তোমার হবে, তুমি যেটা সুবিধা বুঝো সেটা করবে। এখানে দেখো ইফ ইজ একটা ইফ ইজ এ কিওয়ার্ড ফলোড বাই এ কন্ডিশন, একটা কন্ডিশনকে ফলো করে, এন্ড এন্ড উইথ ক্লোন, এবং ক্লোন সাইন দিয়ে সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তারপর যে উই ক্যান ইউজ দ্য কন্ডিশন উইথ ব্র্যাকেট এন্ড অলসো, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। ব্র্যাকেট দিতেও পারো কন্ডিশনের ক্ষেত্রে, নাও দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। এ স্টেটমেন্ট অর স্টেটমেন্টস মানে ব্লক অফ কোড আর ইন্ডেন্ট ইউজুয়ালি 4 পেজ, 4টে পেজ থাকে, 4টে পেজ মানে একটা ট্যাব থাকলে 4টে পেজ হয়ে যায়। ইনসাইড দ্য ইফ স্টেটমেন্ট এন্ড আর এক্সিকিউটেড অনলি ইফ দ্য কন্ডিশন ইভ্যালুয়েট টু ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তবে ওটা কাজ করে, ঠিক আছে। তো এটা আমাদের এক্সাম্পল, যেখান থেকে দেখো এস দিয়ে এখানে নেওয়া হয়েছে, এস দিয়ে, তারপর এখানে এস দিয়ে এখানে ওটা করেছে। আমি ওটা এটা যেটাতে বোঝালাম, এখানে আর এক্সপ্রেশন মধ্যে যাচ্ছি না, এক্সপ্রেশন বলে দিয়েছি। আর এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে গ্রেড ডবল ইকুয়ালস টু এ, এখানে এ গ্রেড, যদি এ গ্রেড হয়
তাহলে এখানে তোমার এখানে যদি এ গ্রেড হয় তাহলে এটা হবে। এটা সেকেন্ড एग्जांपल দিয়ে যাবে। এই দেখো এখানে যে গ্রেড এ, এখানে গ্রেড নেওয়া হয়েছে, এখানে থেকে স্ট্রিং ইনপুট করা হয়েছে, স্ট্রিং, ঠিক আছে। তো এখানে এ নিয়েছে, এবার গ্রেডের ভ্যালু যদি এ হয় যদি, তাহলে এখানে প্রিন্ট করে দেবে তোমার কি ওয়েলকাম, ওয়েল ডান। আর না হলে তোমাকে প্রিন্ট করবে না। তো যেমন আমি এখানে যদি করি, এখানটায় এটা কেটে দিলাম, এটা কেটে নতুন করে করছি। তো আমি এই জায়গাটায় আমি এখানটায় আচ্ছা কেটে দিলাম এটাকে, ধরো এখানে দিচ্ছি গ্রেড, গ্রেড ইকুয়ালস টু, मैं এখানে লিখলাম ইনপুট এন্টার নাম্বার নাকি এন্টার গ্রেড। আচ্ছা হ্যাঁ এটা তো আমি স্ট্রিং নেবো। তো এন্টার গ্রেড, এন্টার গ্রেড নেওয়া হলো। এবার যে ইফ গ্রেড, এখানে ডবল ইকুয়ালস, ডবল ইকুয়ালস মানে কি, এখানে ডবল ইকুয়ালস মানে যে কম্পেয়ার করা, ডবল ইকুয়ালস মানে কি কম্পেয়ার করা। তো এখানে কম্পেয়ার করছে কার সঙ্গে, এ, যদি এটা এ হয়, যদি এটা এ হয়। তো এখানে দেখো চলে এলো, এখানে দেখো এবার আমরা কি করব, ট্যাব দেবো, একটা ট্যাব দিলে এখানে চলে আসবে। ঠিক আছে, একটা ট্যাব দিলে আমার এখানটা চলে এলো, চারটে পেজ এখানে নিয়ে এলো। ওকে, তো এখানে দেওয়ার পর যদি হয় তাহলে এখানে যে প্রিন্ট, তারপর ডবল কোটের মধ্যে আমি এখানে লিখে দিলাম যে গুড। হয়ে গেল, জাস্ট এইটুকু। আমি এলস লিখতে পারি, ধরুন এলস এখানে লেখা হয়নি, তা ঠিক আছে, আমি সিম্পলি এটাকে বুঝাচ্ছি। এটা করলাম, এটা করার পর আমি এখানে সরি এটাকে রান করব, ওকে করে দিলাম। আচ্ছা কোলন দেওয়া হয়নি, কম্পাইল টাইম এরর দিয়েছে, কোলন দিতে হবে একটা। তো এখানে গ্রেড দিতে বলছে, তো আমি গ্রেড যদি আমি এ দিই তাহলে এখানে দেবে গুড। এই যদি এর বাপরে অন্য কিছু দিই তাহলে এখানে তোমাকে গুড দেবে না, কিছুই দেবে না। ঠিক আছে, এটা এখানে বলতে যাচ্ছে। নেক্সট, এটা হয়ে গেল। আর ইফ এলস টা তো বলে দিলাম, এই যে ইফ কন্ডিশন স্যাটিসফাই করলে হচ্ছে কি স্টেটমেন্ট, এলস না হলে হচ্ছে, ঠিক আছে, এখানে সেই জিনিসটা বলেছে। এটা তোমার ইয়ের মাধ্যমে এটা বলেছে, একটা কাজের মাধ্যমে বলেছে যে একটা ইনপুট নেওয়া হবে, আওয়ারলি কত করে ইনপুট করছে, কত করে তোমার উইকলি ইনপুট করছে। ঠিক আছে, এবার মানে এবার আওয়ারলি পেটাকে নেবো আমরা, যে মানে ঘন্টায় কত করে পে করতে হবে সেটা আমরা ইনপুট হিসেবে নেবো। আর তোমার থেকে ইনপুট আওয়ার পার উইক, মানে কত ঘন্টায় তোমার কত ঘন্টা কাজ, উইকে কত ঘন্টা কাজ করছে, পার উইক কত ঘন্টা কাজ করছে, সেটাকে আমরা ইনপুট হিসেবে নেব। এবার আমরা এই দুটোকে গুণ করব, তো গুণ করলেই হয়ে যাবে উইকলি পে। এবার গুণ করার পর সেটা যদি 4000 থেকে বেশি হয়, যদি 4000 থেকে বেশি হয় তাহলে সেটা হবে গিয়ে তোমার কি আউটপুট ক্যান এফোর্ড টু লাইভ অ্যালং। ঠিক আছে, এই লেখাটা আমাদের আউটপুট আসবে। আর যদি 4000 থেকে কম হয়, ঠিক আছে, তাহলে তোমার এই লেখাটা আসবে আউটপুট হবে কি ক্যান নট এফোর্ড টু লাইভ অ্যালং। তো এই ক্ষেত্রে হচ্ছে 4000 এর বেশি হলে এটা যে ইফ যদি হয় এটা হবে, না হলে এটা হবে। তো এখানে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে আওয়ারলি পে এই ইনপুটটা নিতে হবে, তারপরে যে আওয়ারলি পার উইক এটা ইনপুটটা নিতে হবে। তো এখানে দেখো সাইডে দেখো এটা করা আছে, আমি করছি না, এখানে দেখো করা আছে, দেখো আওয়ারলি পে বলে আছে, এখানে ইনপুট নিচ্ছে, দেখো ইনপুট ইন্ট, যেখানে ইনপুট নেওয়া হয়েছে, দেখো আওয়ারলি পে হাউ মাচ পে এখানে নেওয়া হয়েছে, লেখা হয়েছে। তারপরে এখানে দেখো তোমার আওয়ারলি উইক ইনপুট নেওয়া হয়েছে এটাকে, ঠিক আছে। তারপরে এখানে দেখো উইকলি পে, উইকলি পে এখানে দেখো আওয়ারলি পে, এই যে এটা আওয়ারলি পে ইনটু এই দেখো আওয়ার্স পার উইক, আওয়ার্স পার উইক, এই দুটোকে এখানে গুণ করে দেওয়া হয়। তো গুণ করলে এখানে চলে এলো এইটা। এবার এটাকে দেখো ইফ ফাংশন ব্যবহার করা হয়েছে, ইফ উইকলি পে গ্রেটার দেন 4000, এবার যে কোলন দিয়ে প্রিন্ট ইউ ক্যান এফোর্ড টু লাইভ অ্যালং, এলস না হলে প্রিন্ট। মানে আমি যেটা এফ এলসে একটা তোমার ইফ এলসে যে সহজ আমরা করে দেখালাম সেটা এখানে পার্ট এখানে করেছি। আবার এখানে দেখো সিম্পল এটা করেছে, এই যে দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে, দেখো এখানে ইনপুট নেওয়া হয়েছে, এখানে এজ এর ইনপুট নেওয়া হয়েছে, এখানে 18 দেওয়া হয়েছে। 18 যদি গ্রেটার দেন যদি এখানে ইকুয়ালস টু 18 হয় তাহলে এখানে এলিজিবল টু ভোট, এখানে ভোটের জন্য এটা এলিজিবল হবে, আর এলস না হলে ভোটের জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, তো এখানে এভাবে প্রিন্ট আউট করা হয়েছে।
মোদ্দা কথা হচ্ছে কি কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে স্টেটমেন্টটা কাজ করবে, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে স্টেটমেন্টটা কাজ করবে। ওকে, এখানে আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো এখানে আরেকটা স্টেটমেন্ট বলছি, সরি এখানে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে, দেখো এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে নাম্বার, সেটা x এর মধ্যে নেওয়া হয়েছে। এবার x মড হচ্ছে কি 2, x কে 2 দিয়ে মড করা হয়েছে, সেটা হচ্ছে কি 0 এসেছে। যদি 0 হয়, x কে 2 দিয়ে ভাগ করে যদি 0 হয়, মড 0 মানে এখানে হচ্ছে ভাগশেষ মানে রিমাইন্ডার, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ইভেন নাম্বার, নাম্বারটা নালে অড নাম্বার, ইভেন নাম্বার না নাম্বারটা হচ্ছে কি অড নাম্বার। ক্লিয়ার? তো এটা সিম্পল সিম্পল প্রোগ্রাম এগুলো সব। ওকে, তো আজকে এত পর্যন্ত থাক, এরপরে আমরা হচ্ছে কি ইফ এলস টা আমরা ব্যবহার করব। ওকে।